জি। আমরা গত ক্লাসে পড়ছিলাম হচ্ছে কসর নিয়ে, তাই না? কসরের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ এবং কসরের প্রকার। এর জি। মধ্যে সর্বশেষ প্রকার ছিল কসরে সিফাত আলা মাউসুফ, দ্বিতীয় প্রকার ছিল কসরে মাউসুফ আলা সিফাত। এরপর আমরা নতুন পড়া পড়ব আজকে, সেটা হচ্ছে ওসল এবং ফসল, যেটা বালাগাতের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। এখানে ওসল এবং ফসল নিয়ে বিস্তারিত আলোচনা করবে। প্রথমে ওসল ফসলের পরিচয়। ওসল কাকে বলা হয়? হুয়া আতফু বাদিল জুমাল আলা বাদিন বিল ওয়াwi। একটা জুমলাকে আরেকটা জুমলার উপর আতফ করাকে বলা হয় ওসল। ফসল কাকে বলা হয়? তারকু যালিকাল আতফি, অর্থাৎ ওই আতফকে ত্যাগ করা, এটাকে বলা হয় ফসল। জি। এরপর ওসলের কি কি সবব হইতে পারে, একটা জুমলাকে আরেকটা জুমলার উপর আতফ করার জন্য কি কি সবব হইতে পারে এ সম্পর্কে এখন আলোচনা করবে। তো প্রথম সববটা দেখেন, যে একটা জুমলাকে আরেকটা জুমলার দিকে মিলানো বা আতফ করার কি সবব। প্রথম সবব হচ্ছে কামালুল ইনকিতা মাল ইহাম, পরিপূর্ণভাবে একটা আরেকটার সাথে বিচ্ছিন্ন থাকবে। ঠিক আছে? অর্থাৎ যদি এখানে আতফকে পরিত্যাগ করা হয় তাহলে এখানে একটা যেটা আপনার উদ্দেশ্য, যে এই বাক্যের মাধ্যমে সেই উদ্দেশ্যটা বাকি থাকে না যদি এখানে আতফকে পরিত্যাগ করা হয়। ঠিক আছে? যেমন একটা উদাহরণ দিছে এখানে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক বিক্রেতা থেকে জিজ্ঞেস করছিল, আতাবিউ হাযা সাওব, তুমি কি এই কাপড় বিক্রি করবে? ফাকাল আল বায়ে, বায়ে বলল যে লা ইয়ারহামুকাল্লাহ, লা ইয়ারহামুকাল্লাহ। দেখেন এখানে কিন্তু জি। আতফ পরিত্যাগ করছে সে, লা ইয়ারহামুকাল্লাহ অর্থ কিন্তু একদম ভিন্ন হয়ে গেছে, আল্লাহ তোমার প্রতি রহম না করুক। পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে ঠিক করে দিয়ে বলছেন যে বলো যে কুল লা ওয়ায়ারহামুকাল্লাহ, এই যে একটা ওয়াও বৃদ্ধি করছে, ওয়াওটা আগের বাক্যের সাথে আতফ করছে। তাহলে ওয়াসলের একটা সওয়াব পাইলাম আমরা, সেটা হচ্ছে কামালুল ইনকিতা মাল ইহাম, অর্থাৎ পরিপূর্ণভাবে একটা আরেকটার সাথে বিচ্ছিন্ন থাকবে এবং সেখানে যদি ওয়াসল না করা হয় তাহলে একটা বিপরীত অর্থ দাঁড় করায় দিবে, সন্দেহ সৃষ্টি হয়ে যাবে। এই কারণে এখানে আতফ করা আবশ্যক। দ্বিতীয় আরেকটা হচ্ছে ওয়াসত বাইনাল কামালাইন মা আদামি ওজুদি মানি'আ মিনাল ওয়াসল। ওয়াসল থেকে কোনো প্রতিবন্ধকতা না থাকতে হবে এবং দুই বাক্যের মাঝে একটা মধ্যম বিষয় আনার জন্য ওয়াও আনতে হবে, আতফ করতে হবে। ঠিক আছে? আবার বলি, আত-তাওয়াসসুত বাইনাল কামালাইন, দুই কামালাইনের মাঝে মধ্যস্থ থাকা, মা আদামি উজুদি মানি'আ মিনাল ওয়াসলি, ওসল থেকে কোনো প্রতিবন্ধকতা না পাওয়া যেতে হবে। এটা হলো দ্বিতীয় সূরত। এই দ্বিতীয় সূরতের মধ্যে ৮টা সূরত আছে। ৮ সূরতের মধ্যে এখানে বলছে যে দুইটা সূরত এখানে উল্লেখ করছে। তাহলে আমরা দ্বিতীয় সূরত পড়লাম, দুই কামালাইনের মাঝে মধ্যস্থতা করা, সাথে সাথে অসল আনার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা না পাওয়া যাওয়া। এর মধ্যে প্রথম সূরত হচ্ছে যেমন আন তাত্তাফিকাল জুমলাতানি ফিল খাবারিয়াতি লাফযান ওয়া মা'নান, দুইটা জুমলা খবরিয়াতের ক্ষেত্রে এক হবে লফজান এবং মা'নান। যেমন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই বাক্যটা দেখেন, খবরিয়তের ক্ষেত্রে লফজান এবং মানান উভয় জুমলা এক, উভয়টাই জুমলা ইসমিয়া। এই কারণে সুতরাং এখানে আতফ করা ওয়াজিব। এরপর দ্বিতীয় সূরত হচ্ছে আন তাত্তাফিকাল জুমলাতানি ফিল ইনশাইয়াতি লাফজান ওয়া মানান, দুইটা জুমলা ইনশার ক্ষেত্রে লফজান এবং মানান এক হবে। যেমন ওয়াশরবু, কুলু ওয়াশরবু ওয়ালা তুসরিফু, এখানে উভয় জুমলাই ইনশাইয়া হয়েছে, এই কারণে এখানে ওসল করা আবশ্যক। ৩ নাম্বার হলো কসদুত তাশরিক ফিল হুকমিল ইআরাবি, আপনি কোনো একটা বাক্যকে আগের বাক্যের সাথে ইআরাবের দিক থেকে শরিক করতে ইচ্ছা করছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার
আগের জুমলার সাথে পরবর্তী জুমলাকে আতফ করতে হবে। যেমন আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত, এই যে ইয়াবসুতকে আপনি আগের বাক্য অর্থাৎ ইয়াকবিদের সাথে আতফ করতে চাচ্ছেন, ইয়ারাবের দিক থেকে শরীক করতে চাচ্ছেন, তাহলে এই ক্ষেত্রে আপনার আতফ বা ওয়াসল করা আবশ্যক। এই মোটামুটি 3টা স্রোত। মোলাখাসটা বলে দেই। আমরা আজকে পড়লাম অসল এবং ফসল নিয়ে আলোচনা। অসল হচ্ছে একটা জুমলাকে বা কিছু জুমলাকে আরেকটা জুমলার কিছুর সাথে আতফ করা ওয়াও এর মাধ্যমে, আর ফসল বলা হয় ওই আতফকে পরিত্যাগ করা। এখন এই আতফ করার কিছু সওয়াব আছে, আতফ বলেন অথবা অসল বলেন, এই অসল করার 3টা সওয়াব বলল। 3টা সওয়াবের মধ্যে প্রথম সওয়াবটা ছিল যে কামালুল ইনকিত, একটা বাক্য আরেকটার সাথে পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন থাকবে, এবং এই ক্ষেত্রে যদি আপনি আতফ না করেন তাহলে বিপরীত একটা অর্থের ধারণা হইতে পারে। যেমন উদাহরণ দিল লা ইয়ারহামুকাল্লাহর মধ্যে ইয়ারহামুকা যদি আগের বাক্যের সাথে আতফ না করেন তাহলে অর্থের মধ্যে একদম বিপরীত অর্থ হয়ে দাঁড়াচ্ছে যে আল্লাহ তোমার প্রতি রহম না করুক। দ্বিতীয় বললাম আর তাওয়াসসুত বাইনাল কামালাইন, দুই কামালাইনের মাঝে একটা মধ্যস্থতা আনা জরুরি। কোন ক্ষেত্রে? যখন অসলের মধ্যে কোনো প্রতিবন্ধকতা না পাওয়া যাবে। যেমন এক্ষেত্রে 2টা স্রোত বলল, খবরিয়াতের ক্ষেত্রে 2টা জুমলা লফজান এবং মানান উভয়টা ইত্তেফাক হবে, অর্থাৎ ইন্নাল আবরার লাফি নাঈম এই বাক্যটাও জুমলা ইসমিয়া হয়েছে, পরে ওয়াইনাল ফুজ্জার লাফি জাহিম এটাও জুমলা ইসমিয়া হয়েছে লফজান এবং মানান। অথবা দ্বিতীয় স্রোত বলল যে উভয় জুমলাটা ইনশাইয়া হবে, যেমন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। এরপরে 3 নম্বর স্রোত বলল যে আপনি একটা বাক্য বলছেন, তৃতীয় আরেকটা বাক্য বললো, সেটা হচ্ছে যে আপনি আগে একটা বাক্য বলছেন, এরপরে জি 3 নাম্বারটা অসলের 3 নাম্বার সূরত, সেটা হচ্ছে যে আপনি একটা বাক্য বলছেন, তো এই বাক্যের সাথে পরবর্তী আরেকটা বাক্যকে এই আরবের হুকুমগত দিক থেকে আপনি শরীক করতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অসল করতে হবে। যেমন আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত, এই যে ইয়াকবিদু এটা একটা ফেল, এই ফেলের সাথে আরবগত দিক থেকে পরবর্তী আরেকটা ফেলকে যুক্ত করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি অসল করলেন ওয়া ইয়াবসুত। ঠিক আছে, এই 3টা হচ্ছে অসল করার 3টা সওয়াব। এরপরে আমরা পড়ব ফসলের জায়গাগুলো, কোন কোন ক্ষেত্রে আপনাকে আতফ করা যাবে না, আতফ না করা আবশ্যক। সেই জায়গায় এখানে লেখছে 4টা, তবে আপনার কাছে যে কিতাবটা আছে ওখানে 5টা আছে, দেখেন। 4টা পড়ি আগে। যে ফসলের জায়গাগুলোর মধ্যে জায়গাগুলো হলো 4টা। 1 নম্বর হচ্ছে কামালুল ইত্তিসাল, 2 নম্বর হচ্ছে কামালুল ইনকিত বিলা ইহাম, 3 নম্বর হচ্ছে শিবহে কামালুল ইত্তিসাল, 4 নম্বর হচ্ছে শিবহে কামালুল ইনকিত। কামালুল ইত্তিসাল মানে একদম একটা বাক্য বলবে, ওই বাক্যের পরবর্তী আরেকটা বাক্য আনবে, সেটা বদল হইতে পারে অথবা তাকিদ হিসেবে আনতে পারে। কামালুল ইনকিত এটা আগিয়ে গেল যে একটা বাক্যর সাথে আরেকটা বাক্যের কোনো সম্পর্ক থাকবে না, তবে এটা এখানে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে বিলা ইহাম, এখানে অন্য কোনো অর্থেরও বিপরীত অর্থের ধারণাও তৈরি হবে না, এক্ষেত্রে আপনাকে ফসল করতে হবে। 3 নম্বর হচ্ছে শিবহে কামালুল ইত্তিসাল, কামালুল ইত্তিসালের মত হবে। 4 নম্বর হচ্ছে শিবহে কামালুল ইনকিত, কামালুল ইনকিত মত হবে। প্রথম স্রোতটা দেখেন ফসলের প্রথম স্রোত হচ্ছে কামালুল ইত্তিসাল। কামালুল ইত্তিসাল দ্বারা উদ্দেশ্য হলো যে 2টা জুমলা পূর্ণাঙ্গভাবে একটা আরেকটার মুওয়াফিক হবে, ইত্তিহাদ হবে, এক হবে। ঠিক আছে, তো এটার 3টি স্রোত, এই স্রোতগুলো একদম সহজ। দেখেন, প্রথম স্রোত হচ্ছে দ্বিতীয় জুমলাটা প্রথম জুমলার তাকিদে লফজি হবে অথবা মানাবী হবে। যেমন ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। দেখেন এখানে ফামাহহিলিল কাফিরিনা, এখানে কিন্তু আতফ করে নাই, পরবর্তী আমহিলহুম রুয়াইদা একই মাদ্দা থেকে আসছে, তবে ফেলটা আসছে হচ্ছে ইফআল থেকে।
প্রথমটা আসছে তাফিল থেকে, পরেরটা আসছে ইফআল থেকে। তো একটা দ্বিতীয় জুমলাটা প্রথম জুমলার তাকিদ হিসেবে আনা হয়েছে, সুতরাং এই ক্ষেত্রে আপনাকে আতফ করার কোনো প্রয়োজন নাই, অসল করার কোনো প্রয়োজন নাই, বরং এখানে ফসল করতে হবে, আতফকে পরিত্যাগ করতে হবে। এটা হচ্ছে প্রথম সূরা। ফসলের প্রথম সূরাতের দ্বিতীয় সূরা, ঠিক আছে। আন তাকুনা আল জুমলাতু সানিয়া বাদালাম মিনাল উলা, দ্বিতীয় জুমলাটা প্রথম জুমলা থেকে বদল হবে, চাই সেটা বদলের কুল হোক অথবা বদলের বাজ হোক অথবা বদলে ইহতিমাল হোক। যেমন বাল ক্বালু মিসলা মা ক্বাল আউয়ালুন ক্বালু আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউসুন। এখানে যে প্রথম ক্বালুটা আছে, এই ক্বালুটা হচ্ছে মুবদাল মিনহু, এখান থেকে বদল হয়েছে যে ক্বালু আইযা মিতনা, ঠিক আছে। এখান থেকে এই কথাটা বদল হয়েছে। দেখেন এখানে আতফ করা হয় নাই, বরং এখানে ফসল করা হয়েছে, কারণ এখানে কামালুল ইত্তিসাল পাওয়া গেছে। কামালুল ইত্তিসালের দ্বিতীয় সূরত, অর্থাৎ দ্বিতীয় জুমলাটা প্রথম জুমলা থেকে বদল হয়েছে। এরপরে তৃতীয় সূরত দেখেন, তৃতীয় সূরত হচ্ছে আন তাকুনাল জুমলাতু সানিয়াতু বায়ানাল লিল উলা, দ্বিতীয় জুমলাটা প্রথম জুমলার বয়ান হবে। যেমন ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। এখানে ক্বালা ইয়া আদম, এই জুমলাটা প্রথম জুমলার বয়ান হয়েছে, অর্থাৎ ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান এই জুমলার বয়ান হয়েছে, সুতরাং এই ক্ষেত্রে অসল করা হয় নাই, বরং ফসল করা হয়েছে, কারণ এখানে এই দুই জুমলার মাঝে কামালুল ইত্তিসাল পাওয়া গেছে। তাহলে এটা ছিল আমাদের প্রথম সূরত, ঠিক আছে। অর্থাৎ কামালুল ইত্তিসালের মধ্যে আবার তিনটা সূরত বর্ণনা করব। প্রথম সূরত হচ্ছে যে দ্বিতীয় জুমলাটা প্রথম জুমলার মুআক্কাদ হবে, তাকিদ হবে। দ্বিতীয় সূরত হচ্ছে যে দ্বিতীয় জুমলাটা প্রথম জুমলা থেকে বদল হবে। কামালুল ইত্তিসালের তৃতীয় সূরত হচ্ছে দ্বিতীয় জুমলাটা প্রথম জুমলার বয়ান হবে। এখানে আরো কয়েকটা উদাহরণ আছে, এগুলো কিন্তু দেখে নেবেন। হ্যাঁ, উদাহরণ অনেক সময় দিয়ে পরে ওরা বলে কি যে এখানে অসল বা ফসল কেন করা হলো না, কোন প্রকার অন্তর্ভুক্ত, এভাবে চায় আর কি। এরপরে আসেন মাওয়াদিউল ফসলের দ্বিতীয় সূরত। দ্বিতীয় সূরত কি ছিল? দ্বিতীয় সূরত ছিল কামালুল ইনকিতা বিলা ইহাম। আমরা অসলের ক্ষেত্রে পড়ছিলাম কামালুল ইনকিতা মা ইহাম, যেমন লা ওয়ারহামুকাল্লাহ, তাই না? সেখানে একটা অর্থের বিপরীত অর্থের ধারণা তৈরি করে দেয়, এই কারণে সেখানে অসল করাটা জরুরি ছিল। কিন্তু যদি কামালুল ইনকিতা বিলা ইহাম, এমন মানে দুইটা জুমলা এমন ভাবে বিচ্ছিন্ন হয়, পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন হবে যে উভয় জুমলা যদি ফসল করেন, অর্থাৎ আতফকে পরিত্যাগ করেন, তাহলে সেক্ষেত্রে বিপরীত কোনো অর্থের ধারণা তৈরি করবে না, সেক্ষেত্রে ফসল করা আবশ্যক। তবে দ্বিতীয় সূরতটা হলো আইয়াকুনা বাইনাল জুমলাতাইনি, দুই জুমলার মাঝে কামালুল ইনকিতা পাওয়া যাবে, অর্থাৎ পরিপূর্ণ হবে, একটা আরেকটার জুমলা বিচ্ছিন্ন হবে। এটা তো সহজেই খবর হবে অথবা একটা ইনশা হবে, একটা খবর হলো আর একটা ইনশা হলো, তাহলে কিন্তু এখানে পরিপূর্ণ হবে ইনকিতা পাওয়া গেল, তাই না? এই কারণে এই ক্ষেত্রে যদি অর্থের মধ্যে কোনো বিপরীত অর্থ বোঝা না যায়, তাহলে সেক্ষেত্রে ফসল করা জরুরি। তো এই দ্বিতীয় সূরতের মধ্যে আবার দুইটা সূরত হতে পারে, কামাল ইনকিতাব বিলা ইহামের মধ্যে দুইটা সূরত হতে পারে। প্রথম সূরত হচ্ছে আন তাখতালিফাল জুমলাতানি খাবারান ওয়া ইনশাআন, দুইটা জুমলা আসলো, একটা খবর আর একটা ইনশা। তো তাদের একটা খবরিয়া লফজান হতে পারে অথবা মানান হতে পারে অথবা শুধু মানান হতে পারে। তো দেখেন এখানে উদাহরণ দিছে লা তাসআলিল মারআ আন খালাইকিহি ফি ওয়াজহিহি শাহিদুম মিনাল খাবার। প্রথম বাক্যটা এই যে সাতরা আউয়াল, আমরা যখন আরজ করছিলাম তখন বলছিলাম যে সাতরা আউয়াল, ঠিক না? তো এই সাতরা আউয়ালটা হচ্ছে নাহি, অর্থাৎ ইনশাইয়া। পরবর্তী ফি ওয়াজহিহি শাহিদুম মিনাল খাবার, এটা হচ্ছে খাবারিয়া। এই দুই জুমলার মাঝে পরিপূর্ণভাবে ইনকিতা পাওয়া গেছে, কারণ প্রথমে বলা হয়েছে যে তার খলাইক সম্পর্কে মানুষকে প্রশ্ন করো না সম্পর্কে, পরে আরেকটা একদম ভিন্ন, তার চেহারায় ফিওয়াজিহি শাহিদুম মিনাল খবর, খবরের একটা সাক্ষী পাওয়া যাচ্ছে। জুমলার মধ্যে খবরিয়ার একটা মানা পাওয়া গেছে, আগের জুমলায় ইনশাইয়ার মানা পাওয়া গেছে, সুতরাং একটা আরেকটার সাথে কোনো মিল নেই। আর এই ক্ষেত্রে যদি আপনি আতফ নাও করেন, তাহলে
কোনো সমস্যাও হচ্ছে না, অন্য কোনো ভিন্ন অর্থেরও ফায়দা দিচ্ছে না। এই কারণে এখানে আপনার ফসল করা আবশ্যক। এটা হচ্ছে প্রথম স্রোত। অর্থাৎ প্রথম স্রোতের ক্ষেত্রে বললাম দুই জুমলার মধ্যে একটা হবে খবরিয়া আর একটা হবে ইনশাইয়া, এবং সেই ক্ষেত্রে যদি আপনি আতফ না করেন তাহলে এখানে কোনো বিপরীত অর্থের তৈরি করবে না। এরপরে দ্বিতীয় স্রোত কামাল ইনকিত বিলা ইহামের দ্বিতীয় স্রোত হচ্ছে যে আনতাত্তাফিকাল জুমলাতানি খবরান ওয়া ইনশাআন, দুইটা জুমলা খবর এবং ইনশা হিসেবে একত্র হবে, ঠিক আছে। তবে এই উভয়ের মাঝে অর্থগত দিক থেকে কোনো মুনাসাবাত পাওয়া যাবে না। যেমন এই যে এখানে একটা উদাহরণ দিচ্ছি, দেখেন খরজতু মিনাদ দারি আল বুরতুকালু ফাকিহাতুন শিতিবিয়াতুন। দেখেন খরজতু মিনাদ দারি এটা একটা বাক্য, আল বুরতুকালু ফাকিহাতুন শিতিবিয়াতুন, দুই বাক্যের মাঝে কোনো মিল নেই। খরজতু মিনাদ দারি আমি ঘর থেকে বের হইলাম, তো বুরতুকালটা ফাকিহাতুন লাযিজাতুন বললেন, ফাকি আর ফলটা সুস্বাদু, একটার সাথে আরেকটার কোনো মিল নেই, মুনাসাবাত নেই। তো এক্ষেত্রেও আপনার ফসল করা আবশ্যক, আতফ করা যাবে না। তাহলে আমরা এখানে পড়লাম দ্বিতীয় স্রোতের কামালুল ইনকিত বিলা ইহামের দুইটা স্রোত পড়লাম। অর্থাৎ প্রথম স্রোতটা ছিল দুই জুমলাটা একটা হবে খবর, দুই জুমলার মধ্যে একটা খবর হবে আর একটা ইনশা হবে। দ্বিতীয় স্রোত গেল যে দুইটা জুমলা খবর এবং ইনশা হিসেবে আসবে, এবং এই দুই জুমলার মাঝে অর্থগত দিক থেকে একটা আরেকটার সাথে মিল থাকবে না, মুনাসাবাত থাকবে না। যেমন বললাম খরজতু মিনাদ দার আল বুরতুকালু ফাকিহাতুন লাযিজাতুন। তাহলে সেই ক্ষেত্রে ফসল করতে হবে, অসল করা মানে আতফ করা যাবে না। এরপরে তৃতীয় স্রোত ছিল আমাদের শিবেহে কামাল ইনকিত, মানে পরিপূর্ণ বিচ্ছিন্নতা না, তবে তার মতোই, ঠিক আছে। পরিপূর্ণ বিচ্ছিন্নতা না, তবে তার মতোই। এটার কি স্রোত হবে, যেমন দ্বিতীয় জুমলাটা প্রথম জুমলার উপর আতফ করা হবে। যদি হ্যাঁ আবার বলি, তৃতীয় স্রোতটা ছিল শিবেহে কামাল ইনকিত, ঠিক আছে। শিবেহে কামাল ইনকিত অর্থ হলো যে দ্বিতীয় জুমলাকে যদি প্রথম জুমলার উপর আতফ করা হয় তাহলে সেক্ষেত্রে একজন শায়ের বা একজন নাসের গল্পকারক তার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হারিয়ে ফেলে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে ফসল করা আবশ্যক। তৃতীয় বিষয়টা আবার বলি, সেটা হচ্ছে শিবে কামাল ইনকিত, কামাল ইনকিতার মতে পাওয়া যাবে। অর্থাৎ স্রোতটা হবে যে দ্বিতীয় জুমলা যদি প্রথম জুমলার সাথে আতফ করা হয় তাহলে সেই ক্ষেত্রে কেমন যেন শায়ের অথবা একজন নাসের যে উদ্দেশ্য নিয়েছেন তার উদ্দেশ্যের বিপরীতটা বোঝা যায়, এই কারণে তিনি আতফ না করে ফসল করবেন। এখানে একটা উদাহরণ দিয়েছে, এখানে এই উদাহরণটা দিলে একদম স্পষ্ট হয়ে যাবে। وتظن سلمى أنني أبغي بها بدلا أراها في الظلام تهيم। সালমা ধারণা করে যে আমি তার পিছনে পিছনে ঘুরি। এক মিনিট হোল্ড করেন। আচ্ছা, শেরের অর্থটা বলতেছি। সালমা মনে করে আমি তার কামনা করি, সালমা মনে করে আমি তার কামনা করি, অথচ আমি দেখি সে নিজেই বিভ্রান্তির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আবার বলি শেরের অর্থটা বুঝেন ভালো করে। সালমা ধারণা করে আমি তার কামনা করি, অথচ আমি দেখি সে নিজেই বিভ্রান্তির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তো এখানে দেখেন বাদালান উরাহা ফিয যালামি তাহিমু, এই যে এই বাক্যটাকে ফসল করা হয়েছে, অসল করা হয় নাই। কারণ কি? কারণ এই যে ধারণাটা উরাহা ফিয যালালি তাহিমু, এই ধারণাটা হচ্ছে সালমার ধারণা। তো
এই উরহা যদি এখানে আতফ করে বলা হতো তাহলে কেমন যেন এই ধারণাটা শায়ের করতেছে এরকম একটা ধারণা ছিল, এরকম বোঝা যাইতো আর কি। ঠিক আছে, তো এই কারণেই এখানে অসল করা হয়নি, ফসল করা হয়েছে। আচ্ছা, এটা আরেকবার বলি। এখানে আমরা শিবহে কামালুল ইনকিত পাইলাম, অর্থাৎ যদি দ্বিতীয় জুমলাকে প্রথম জুমলার সাথে আতফ করা হয় তাহলে শায়ের যে উদ্দেশ্য নিয়েছেন সেই উদ্দেশ্যটা বোঝা যায় না। যেমন এখানে উদাহরণ দিলাম, উরাহা ফি দালালি তাহিমু, এই বাক্যটা এটা যদি আগের বাক্যের সাথে আতফ করা হয়তো তাহলে এই বাক্যটা কেমন যেন শায়ের ধারণা করতেছেন, অথচ এই বাক্যটা শায়ের ধারণা না, বরং এটা সালমার ধারণা। যদি আতফ করা হয়তো তাহলে কেমন যেন শায়ের এই বিষয়টা ধারণা করতেছেন, এটা বোঝা যাইতো, কিন্তু বাস্তবে এই ধারণাটা হচ্ছে সালমার। ঠিক আছে, এই কারণে এখানে ফসল করা হবে, অসল করা হবে না। তো এটা বুঝতে পারলেন? একটু ভেজাল লাগছিল এটার মধ্যে। যে আবার একটু বলেন যদি। হুম, 3 নম্বর বললাম যে শিবহে কামালুল ইনকিতা। শিবহে কামালুল ইনকিতা দ্বারা উদ্দেশ্য হলো দ্বিতীয় জুমলাকে প্রথম একটা জুমলার সাথে আতফ করা হবে। যদি আতফ করা হয় তাহলে সেই ক্ষেত্রে শায়ের যে উদ্দেশ্য নিছেন সেই উদ্দেশ্যের বিপরীত ধারণা তৈরি হয়। এই কারণে এখানে অসল না করে, আতফ না করে ফসল করা হবে। যেমন ওয়াতাজুন্নু সালমা আন্নানি আবগি বিহা বাদালান উরাহা ফি দালালি তাহিম। সালমা মনে করে আমি তার কামনা করি, অথচ আমি দেখি সে নিজেই বিভ্রান্তির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তো এখানে দেখেন উরাহা ফি দালালি তাহিমু, এই যে উরাহা ফি দালালি তাহিমু এখানে যদি আতফ করা হইতো তাহলে মনে হইতো যে এই বাক্য মনে হয় শায়েরে ধারণা করতেছে এই বাক্যের ব্যাপারে। ঠিক আছে, অথচ এই বাক্যটা হচ্ছে সালমার ধারণা, অর্থাৎ আবগি বিহা বাদালান ওয়া উরাহা ফি যালালি তাহিমু, এরকম করে যদি বলা হইতো তাহলে শায়েরের যে উদ্দেশ্য এই উদ্দেশ্যটার বিপরীত ধারণা তৈরি হইতো। ঠিক আছে। জি। উম, এটা ছিল 3 নম্বর। 4 নম্বর, আইয়াকুনা বাইনাল জুমলাতাইনি শিবহু কামাল ইত্তিসাল। দুই জুমলার মাঝে শিবহে কামালুল ইত্তিসাল পাওয়া যাবে। যেমন ওয়ায়াতাহাক্কাকু শিবহু কামাল ইত্তিসাল, এই শিবহে কামাল ইত্তিসালটা সাব্যস্ত হবে কোথায়? যেমন দ্বিতীয় জুমলাটা প্রথম একটা জুমলার তৈরি হওয়ার প্রশ্নের জবাবে আসবে। আবার বলতেছি, 4 নম্বর হচ্ছে দুই জুমলার মাঝে কামালুল ইত্তিসালের মতো পাওয়া যাবে। তো এই কামালুল ইত্তিসালের শিবহে কামালুল ইত্তিসালটা কোথায় পাওয়া যাবে? যে প্রথম একটা জুমলা বলছেন, ঠিক আছে, তো এই প্রথম জুমলার মধ্যে কেমন যেন একটা প্রশ্ন নিহিত আছে, তো এই প্রশ্নের জবাবে দ্বিতীয় জুমলাটা বলা হবে। যেমন এই যে উদাহরণটা দেখেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিম। ওয়ামা উবাররিউ নাফসি, আমি আমার নফসকে মুক্ত ঘোষণা করতেছি। এই যে ওয়ামা উবাররিউ নাফসি, এখান থেকে কেমন যেন একটা প্রশ্ন তৈরি হইতেছে, লিমা। পরে আপনি বলতেছেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, কারণ নফস হচ্ছে আম্মারাতুম বিসসু, এর ব্যাপারে আদেশ করে। এই যে ওমা উবাররিউ নাফসি যখন বললেন তখন এর মধ্যে একটা প্রশ্ন নিহিত ছিল, লিমা মানে কেন। পরে এই প্রশ্নের জবাবে ইন্নান নাফসা বললেন। তো এই দুই জুমলার মাঝে ফসল করা আবশ্যক, ফসল করা যাবে না। এরপরে 5 নম্বর। 5 নম্বর হচ্ছে আত-তাওয়াসসুত বাইনাল কামালাইন মা কিয়ামিল মানে মিনাল ওয়াসল। যে দুই জুমলার মাঝে, দুই কামালাইনের মাঝে, দুই পূর্ণ জুমলার মাঝে একটা তাওয়াসসুত মধ্যম বিষয় আনতে হবে, মধ্যস্থতা করতে হবে। কখন? যখন অসল থেকে কোনো প্রতিবন্ধকতা পাওয়া যাবে। এটা অসলের তৃতীয় স্রোতের একদম বিপরীত স্রোত। ঠিক আছে, তো এই দুই জুমলার মাঝে এই ويتحقق ذلك في جملتين لا يوجد بينهما سبب من أسباب الفصل। আর এই বিষয়টা অর্থাৎ তাওয়াসসুত বাইনাল কামালাইন, এই বিষয়টা সাব্যস্ত হবে এমন দুই জুমলার মাঝে যেই দুই জুমলার মাঝে ফসলের আসবাবের কোনো একটা আসবাব পাওয়া যাবে না। ওয়ালাকিন লিল জুমলাতিল উলা হুক্কিমা লা ইয়াসিহু ইশরাকু সানিয়াতি ফিহি।
তবে প্রথম জুমলার জন্য এমন হুকুম দেওয়া হবে যে তার মধ্যে দ্বিতীয়টা শরীক হওয়া সহিহ হবে না। জি আচ্ছা দেখেন, একটা উদাহরণ দেই, আবার বলি। ৫ নম্বর ছিল আত-তাওয়াসসুত বাইনাল কামালাইন, দুই কামালাইনের মাঝে মধ্যস্থতা করা। কোন সময়? যখন অসল থেকে অসলের কোনো প্রতিবন্ধকতা পাওয়া যাবে। যেমন এখানে দেখেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এই যে এখান থেকে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, ঠিক আছে? ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, এই দুই জুমলার মাঝে ফসল করা আবশ্যক, ঠিক আছে? দুই জুমলার মাঝে ফসল করাটা আবশ্যক, ফসল করা যাবে না। কারণ কি? কারণ এখানে যদি ওসল করেন তাহলে এখানে যে আল্লাহর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা পরিপূর্ণ পাওয়া যায় না, ঠিক আছে? জি অর্থাৎ যেমন এখানে দেখেন দিছে ইন্নাল্লাহা ইয়াস্তাহজিউ বিহিম ওয়াক্তা খুলুবিহিম ইলা শায়াতিনহিম হাযা গায়রু মুরাদিন। যদি আপনি এখানে আতফ করেন তাহলে কেমন যেন আল্লাহ তাআলা উদ্দেশ্য নিচ্ছেন যে আল্লাহ তাআলা যখন ওই সমস্ত মুনাফিকরা গোপনে তাদের বন্ধুদের সাথে শয়তানদের সাথে মিলিত হয়, তখনই শুধুমাত্র তাদেরকে নিয়ে উপহাস করেন। ওই সময়টাইতেই উদ্দেশ্য এরকম বুঝা যায়, ঠিক আছে? বাস্তবে এটা উদ্দেশ্য নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবসময় লাঞ্ছনা করবেন যারা মুনাফিক। এটা সবসময়, এটা শুধুমাত্র শয়তানদের সাথে যখন সাক্ষাৎ করে তখনই না, এটা কোনো জিনিসের সাথে মুকাইয়্যাদ এরকম না। আচ্ছা বিষয়টা আরেকবার বলি তাহলে। ৫ নাম্বারটা ছিল হচ্ছে দুই কামালাইনের মাঝে মধ্যস্থতা করা। কোন সময়? যখন অসল থেকে কোনো প্রতিবন্ধকতা পাওয়া যাবে। যেমন বললাম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, এই দুই জুমলার মাঝে অসল মানে আতফ করা হয় নাই, ফসল করা হয়েছে। কারণ এখানে যদি আতফ করা হইতো তাহলে কেমন যেন আল্লাহ যে অর্থ উদ্দেশ্য নিছেন যে আল্লাহ তাআলা সবসময় তাদেরকে নিয়ে উপহাস করেন, মুনাফিকদেরকে নিয়ে, শুধুমাত্র ওই সময় নাই যখন তারা শয়তানের সাথে মিলিত হয়। একটা এই সময়ের সাথে মুকাইয়্যাদ করা আল্লাহ তাআলার উদ্দেশ্য নয়, বরং আল্লাহ তাআলা সবসময় তাদেরকে লাঞ্ছনার মধ্যে রাখবেন, এটা হচ্ছে এখানে উদ্দেশ্য। তো এখানে যদি ফসল না করে অসল করা হয় তাহলে এই ফাসাদুল মানা অর্থের মধ্যে বিকৃতি হয়ে যায়, ঠিক আছে? অর্থটা নষ্ট হয়ে যায়। আচ্ছা তাহলে আজকে কি পড়লাম আমরা একটু সংক্ষেপে বলে দেই ভাই। আজকে প্রথমে পড়লাম অসল এবং জি ফসলের পরিচয়। অসল বলা হয় বাদুল জুমাল, কিছু জুমলাকে এক জুমলাকে আরেক জুমলার সাথে ওয়াওয়ের মাধ্যমে আতফ করা। আর ফসল বলা হয় ওই আতফকে পরিত্যাগ করা। এরপরে আমরা পড়লাম যে অসল করার অসলের জায়গা মাওয়াদিউল অসল কয়টা? মাওয়াদিউল অসল হচ্ছে ৩টা। প্রথম ছিল কামাল ইনকিতাম আল ইহাম, উদাহরণ দিলাম লা ওয়ায়ারহামুকাল্লাহ। পরে দ্বিতীয় ছিল আত-তাওয়াসুত বাইনাল কামালাইন মা আদামি উজুদি মানি'আ মিনাল ওয়াসল। ৩টা স্রোত বলছিল। একটা হচ্ছে দ্বিতীয় জুমলাটা প্রথম জুমলার সাথে মুওয়াফিক হবে, তাই না? এর ২টা স্রোত বলছিল দ্বিতীয় স্রোতের। হ্যাঁ, দ্বিতীয় স্রোতের ২টা স্রোত। তাওয়াসুত বাইনাল কামালাইন মা আদামি উজুদি মানি'আ মিনাল ওয়াসল এর ২টা স্রোত। একটা হচ্ছে ২টা জুমলাটা খবরিয়াতের ক্ষেত্রে লফজান এবং মানান হবে। অর্থাৎ উভয়টা জুমলায় ইসমিয়া হবে, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, এক্ষেত্রে ওসল করা আবশ্যক। অথবা দ্বিতীয় সূরাতে আরেকটা বলছিল যে উভয়টাই ইনশাইয়া হবে, কুলু ওয়াশরাবু। এরপরে তৃতীয় সূরা বলল যে আপনি একটা জুমলা নিয়ে আসলেন, এরপরে ওই জুমলার সাথে আরেকটা জুমলাকে ইআরাবগত দিক থেকে আপনি মিলাতে চাচ্ছেন, শরীক করতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে ওসল করতে হবে। উদাহরণ দিয়েছিল আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত। এরপরে মাওয়াদিউল ফসল, ফসলের জায়গাগুলো বলল। ১ নম্বর জায়গা ছিল কামালুল ইত্তিসাল, উভয় জুমলার মাঝে পূর্ণাঙ্গভাবে মিল থাকবে, এক থাকবে। এটার ৩টা স্রোত বলছিল যে জি দ্বিতীয় জুমলাটা প্রথম জুমলার তাকিদ হবে, যেমন ফামাহিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এরপর বললো যে দ্বিতীয় জুমলাটা প্রথম জুমলা থেকে বদল হবে, যেমন বাল ক্বালু মিসলা মা ক্বালাল আউয়ালুন ক্বালু আইযা মিতনা হাদা। কলুটা দ্বিতীয় কলুটা প্রথম কলু থেকে বদল হয়েছে।
এরপরে তৃতীয় স্রোত বলল যে দ্বিতীয় জুমলাটা প্রথম জুমলার বয়ান হবে, যেমন ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান ক্বালা ইয়া আদম, ক্বালা ইয়া আদমটা ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান থেকে বয়ান হয়েছে। এরপরে দ্বিতীয় স্রোত বলছিল কামাল ইনকিতা বিলা ইহাম, ঠিক আছে। এই দ্বিতীয় জি স্রোতের দুইটা স্রোত বলছে। প্রথম স্রোত ছিল যে উভয় জুমলা খবর এবং ইনশাইয়া হিসেবে ভিন্ন ভিন্ন হবে, যেমন লা তাসআলিল মারআ আন খালাইকিহি ফি ওয়াজহিহি শাহিদুম মিনাল খাবার। এরপরে দ্বিতীয় স্রোত বলল যে উভয় জুমলা খবর এবং ইনশা হিসেবে এক হবে, মুত্তাফিক হবে, তবে এই দুইটার মাঝে কোনো মুনাসাবাত থাকবে না অর্থগত দিক থেকে, যেমন খরজতু মিনাদ দার আল বুরতুকালু ফাকিহাতুন লাযীযাতুন। এরপরে তৃতীয় স্রোত বলল আইয়াকুনা বাইনাল জুমলাতাইনি শিবহে কামাল ইনকিতা, দুই জুমলার মাঝে কামাল ইনকিতার মত পাওয়া যাবে, যেমন একটা শের দিল যে ওয়াতাজুন্নু সালমা আন্নানি আবগি বিহা বাদালান উরাহা ফি দালালি তাহিম। এই উরাহা যদি আটফ করা হয় আগের বাক্যের সাথে, আবেগের সাথে, তাহলে শায়েরের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য এখানে ঠিক থাকতো না, মানাটা পরিবর্তন হয়ে যেত, ঠিক আছে। এই কারণে এখানে ফসল জি করা হয়েছে, অসল করা হয় নাই। ৪ নাম্বার স্রোত ছিল যে উভয় জুমলার মাঝে শিবহে কামালুল ইত্তিসাল পাওয়া যাবে, অর্থাৎ দ্বিতীয় জুমলাটা কেমন যেন আগের জুমলার জবাব হবে, যেমন ওমা উবাররিউ নাফসি, এখানে কেউ যেন প্রশ্ন করতেছে লিমা, পরে উত্তর দেওয়া হয়েছে ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। সর্বশেষ পড়লাম আর তাওয়াসসুত বাইনাল কামালাইন, দুই কামালাইনের মাঝে মধ্যস্থতা করা কোন সময়, যখন অসলের কোনো প্রতিবন্ধকতা পাওয়া যাবে, যেমন এখানে বললাম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইস্তাহজিউ বিহিম। এই আগের জুমলার সাথে এখানে ফসল করা হয়েছে, কারণ এখানে শুধুমাত্র আল্লাহ তাআলা যে তাদেরকে নিয়ে উপহাস করেন, এটা যদি এখানে আপনি অসল করেন, আতফ করেন, তাহলে বোঝা যাবে যে আল্লাহ তাআলা মনে হয় যখন মুনাফিকরা তাদের শয়তান বন্ধুদের সাথে মিলিত হয় তখনই মনে হয় ইস্তেহজা করেন, উপহাস করেন। যে ফাসাদুল মানা অর্থের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়, এই কারণে এখানে ফসল করা হয়েছে, অসল করা হয়নি। আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাক, কালকে আমরা ইয়াস আন ওয়াও পড়বো, ঠিক আছে। আপনি যেহেতু জি ক্লাস, ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, আপনি যে আরো কোন সময় ফ্রি থাকেন আমাকে জানান, ওই সময় ক্লাসটা করে ফেলবো নি। জি ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে আপনার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। জি কোনো সমস্যা ঠিক থাকলে আছে। প্রশ্ন আছে পড়ার মধ্যে আজকে? জি না, আমি এটা পড়ে ফেলবো। এটা যখন বসবো ক্লাস নিয়ে তখন পড়বো। আচ্ছা সমস্যা ঠিক নেই, আছে। বুঝছি। কোনো কোনো কিছু না বুঝলে পরে আবার নক দিন আমাকে। ঠিক আছে জি স্যার, অবশ্যই। আসসালামু আলাইকুম।